মদিনার এক জোছনা রাত, চারদিকে চাঁদের রূপালী আলো ছড়িয়ে পড়েছে। এমন এক নির্জন ও শান্ত পরিবেশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চারদিকের নিস্তব্ধতা আর বালুকাময় প্রান্তরে হঠাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মনে এক অদ্ভুত ইচ্ছা জাগল। তিনি নবীজিকে বললেন, প্রাণের স্বামী, চলুন আজ আমাদের মধ্যে একটি দৌড় প্রতিযোগিতা হয়ে যাক, দেখি কে আগে যেতে পারে। স্ত্রীর এমন আবদার শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। কোনো কথা না বলে ইশারায় সম্মতি দিলেন। শুরু হলো দৌড়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কম, শরীরও ছিল বেশ হালকা পাতলা। তিনি বাতাসের গতিতে ছুটে চললেন এবং সহজেই নবীজিকে পেছনে ফেলে বিজয়ী হলেন। দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন প্রিয়তমার কাছে ইচ্ছা করেই হেরে গেলেন, কারণ স্ত্রীর মুখে জয়ের হাসি দেখাটা ছিল তার কাছে অনেক আনন্দের। কয়েক বছর কেটে গেল। সময়ের ব্যবধানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা স্বাস্থ্যবান হলেন। আবারও একদিন একই রকম নির্জন পথ দিয়ে তারা দুজন যাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরনো সেই দিনের কথা মনে করিয়ে দিয়ে বললেন, এসো আজ আবারও দৌড় প্রতিযোগিতা করি। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় শুরু করলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গতিতে তাকে ছাড়িয়ে গিয়ে বিজয়ী হলেন। জয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, এই জয় হলো আগের সেই হারের বদলা। সুবহানাল্লাহ! জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও পরিবারের সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা অমায়িক ও আনন্দময় সময় কাটাতেন, এটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের দাম্পত্য জীবনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসা ও সুন্দর আচরণ হোক পাথেয়।